হ্যালো, আসসালামু আলাইকুম। সাজ্জাদ কাদির। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রসঙ্গটি নিয়ে। গত 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। 3 দিন কোনো প্রকার সরকার ছিল না। 3 দিন পরে 8 আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। 8 আগস্ট থেকে সরকার গঠিত হওয়ার পরে আজকে আজকে 20 তারিখ, 42 দিন চলছে। এই 42 দিনে যে পরিস্থিতি দেখছি দেশের, তাতে নিকট অতীতে এমনটা দেখিনি। একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কিসের জন্য? পরিবর্তনটা হয়েছে যে একটি ভালো পরিবেশ, একটি শান্তিপূর্ণ পরিবেশ আনবার জন্য। বিগত সরকার লুটপাট, দুর্নীতি ইত্যাদি, অনিয়ম ইত্যাদি নানান কথা বলার প্রেক্ষিতে, সুশাসনের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি নানান সমস্যায় জর্জরিত ছিল। আমরা এমন কথা বলে, জনগণ এমন কথা বলে সেই সরকারটির পতন ঘটিয়েছে। হ্যাঁ, একথা সত্য, লুটপাট, দুর্নীতি, অনিয়ম ছিল। সেই সরকার বা সেই সরকার প্রধান সেগুলো কন্ট্রোল করতে পারেনি। আমরা তো সেগুলো পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তন দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে। 2024-এর নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু সেই 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশের পরিস্থিতি যদি আপনি একজন সাধারণ, নিরপেক্ষ, নিউট্রাল একজন নাগরিক হিসেবে যদি চিন্তা করেন, ভয়ানক পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে 19 সেপ্টেম্বর মানে গতকাল, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ পরিস্থিতি, হত্যা, খুন হয়েছে, আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে, যে মুহূর্তে আমি কথা বলছি, সেই মুহূর্তেও শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্ররা। ওদিকে আমাদের পাহাড় অশান্ত। পাহাড়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে গতকালকে হত্যা করা হয়েছে 19 সেপ্টেম্বর। হত্যার পরে আজকের পরিস্থিতি, পার্বত্য যে 3 জেলা, সেই 3 জেলা অশান্ত। আমরা চোখে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাহাড়ে অশান্ত, কিন্তু সারা বাংলাদেশ অশান্ত। সারা বাংলাদেশে এই অশান্ত পরিবেশ করছে কারা? এবং এই সরকার এগুলো কন্ট্রোল করতেই পারছে না কেন? আজকে 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস সময় তো একটি সরকারের জন্য যথেষ্ট সময় পুরো রিমোটটা, কন্ট্রোলটা নিজের হাতে নেবার, কিন্তু এখন পর্যন্ত কোনো কন্ট্রোল নেই। এই কন্ট্রোল না থাকবার প্রধানতম কারণ, দেশের বেসামরিক প্রশাসন কাজ করছে না। বর্তমান সরকারের কমান্ড মানছে না। পুলিশ এক প্রকার নিষ্ক্রিয়। পুলিশ আজকে 1.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত চাকুরিতে যোগ দিয়েছে, বেতন তোলার চাকরি হয়তো করছে, কিন্তু তারা অপারেশনে নেই। আমলাতন্ত্র বা বেসামরিক প্রশাসন, যেটি সচিবালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত আমলাতন্ত্র কাজ করছে না। পুলিশ বলি বা আমলাতন্ত্রে বলি শুধুমাত্র বদলি এবং পদায়ন ছাড়া আর কোনো কিছু হচ্ছে না। কোনো কিছু যদি হতো, এই যে চারিদিকে যে সহিংসতাপূর্ণ পরিবেশ, এই পরিবেশ অন্ততপক্ষে থাকতো না। জনগণ শান্তি চায়। জনগণ শান্তির জন্য একটি পরিবর্তনের ডাক দিয়েছিল এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। সেই শান্তি যদি না থাকে, তাহলে এরকম একটি সরকার কেন? আর এই সরকারটির ভিত্তি কি? রাজনৈতিক সরকারের পেছনে রাজনৈতিক দল থাকে, প্রশাসন থাকে, বেসামরিক প্রশাসন থাকে, পুলিশ থাকে। এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়াল, এক একজন সিঙ্গেল ব্যক্তিত্ব। তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এই সিঙ্গেল ব্যক্তিত্বদের কমান্ড শুনছে না। কমান্ড শুনলে আজকে এই অবস্থা হতো না। যে পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। এখন প্রশ্ন যে
সত্যিকার অর্থে এই সরকার কি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অশান্ত বাংলাদেশকে কি শান্ত করতে পারবে? আমার দেখা হয়ে গেছে, আমি মনে করি না যে এই সরকার এটিকে শান্ত করতে পারবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ সরকার প্রায় 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। প্রশাসন বলেন, পুলিশ বলেন, আমলাতন্ত্র বলেন, সব জায়গায় আওয়ামী লীগ সরকারের লোকজনই কিন্তু কর্মরত আছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা দীর্ঘদিন রাজনীতি করতে পারেনি। অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক কর্মীরাও সরকারি চাকুরিতে থাকে, কিন্তু এদের একটি বৃহৎ অংশ অলরেডি অবসরে গেছে। এই অবসরে যাবার কারণে এখন প্রশাসন, আমলাতন্ত্র বা পুলিশ প্রশাসনে যারা কাজ করছে তারা সংখ্যায় অতি নগণ্য, এবং তারা প্রধানত ব্যস্ত পদায়ন, সুবিধাজনক পোস্টিং এবং প্রমোশন নিয়ে। দেশ জাহান্নামে যাক অবস্থাটি এমনটা দাঁড়িয়েছে। এই যখন অবস্থা, তখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সরকার এই অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে কি সামরিক শাসন আসবে? না, আমার কাছে সেটিও মনে হচ্ছে না। আমি মনে করি না দেশপ্রেমিক সেনাবাহিনী বা সামরিক বাহিনী সহসায় পুরোপুরি ক্ষমতা গ্রহণ করবে। সামরিক বাহিনী ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে বা বিচারিক ক্ষমতা পেয়েছে, কিন্তু সামরিক বাহিনীরও তো সীমাবদ্ধতা আছে। বাংলাদেশে 18 কোটি জনগণ, এই জনগণকে নিরাপত্তা দিতে বা এই জনগণের পাশে থাকতে সামরিক বাহিনীর সংখ্যাটাই বা কত? সীমিত সংখ্যা দিয়ে জনগণের সাথে তাল মিলিয়ে জনগণের যে গ্রোথ, জনগণের যে বাড়ন্ত রূপ, সেই রূপের সাথে আমাদের সামরিক বাহিনীও কিন্তু এত যে পরিমাণ দরকার সামরিক বাহিনী, সেই পরিমাণ সামরিক বাহিনী নেই। পুলিশ বাহিনী যে পরিমাণ দরকার, আমি অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, যে পরিমাণ দরকার সে পরিমাণ নেই। তাহলে পুলিশ মাইনাস, মনে করেন যে পুলিশ মাইনাস, শুধুমাত্র সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমার মনে হয় না আজকের 18 কোটি মানুষের এই বাংলাদেশে সামরিক বাহিনী এককভাবে এটি করতে পারবে না। এখন যেটি মনে হচ্ছে যে হয়তো এখন যে পরিষদটি আছে, যে উপদেষ্টা পরিষদটি আছে, এটিরও হয়তো একটা চেঞ্জ আসতে পারে। হয়তো অনেক উপদেষ্টা পরিষদের সদস্য যারা অনেক সজ্জন মানুষ এখানে আছেন, সুশীল সমাজের মানুষ আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা এই পরিস্থিতি দেখে একটা পর্যায়ে মনে করতে পারেন যে আমি পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না। এমনও হতে পারে তারা পদত্যাগ করতে পারেন। রাজনীতিবিদদের যে সহ্য ক্ষমতা আছে, তাদের তো সেই সহ্য ক্ষমতা নেই। এই পদত্যাগ করলে কি হবে? আবার একটি নতুন পরিষদ গঠিত হবে, হয়ে যদি কন্ট্রোলে আসবে, আর যদি না আসে তাহলে চূড়ান্ত বিচারে হয়তো দেশপ্রেমিক সামরিক বাহিনী বসে থাকবে না, সামরিক বাহিনী হয়তো পুরোপুরি দায়িত্ব নিতে বাধ্য হবে। এই মুহূর্তে দেশে যে অরাজক পরিস্থিতি, এই অরাজক পরিস্থিতিতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 17 সেপ্টেম্বর মঙ্গলবার যখন সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল, জনমনে কিন্তু খানিকটা স্বস্তি এসেছিল, এবং স্বস্তি আসবার পরেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তো কাজেই অনেক মানুষ প্রত্যাশা করছে যে এরকম অন্তর্বর্তীকালীন এই সরকার, মানে এই মানুষগুলো ক্ষমতা নিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিক, এমন প্রত্যাশাও মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে। আসলে কি হবে, আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আবারও বলি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 1.5 মাসে অশান্ত দেশকে শান্ত করতে পারেনি, আমার মনে হচ্ছে না যে শান্ত করতে পারবে। তবু আমরা আশা করব যে এই সরকার এই অশান্ত পরিবেশকে শান্ত করে জনমনে শান্তি দেবে, স্বস্তি দেবে,
আমরা শান্তি চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।